রাধে রাধে বন্ধুগণ। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক ৫৭ এবং ৫৮। য সর্বতানভিস্নেহস্তত প্রাপ্য শুভাশুভম নাভিনন্নতি ন দেষ্টিতর্ষ প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অর্থাৎ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এর তাৎপর্য, জড় জগতে সবসময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে। সেগুলি কখনো শুভ বা কখনো অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত না হয়ে, যিনি ভালো মন্দে প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করা হবে। মানুষ জড় জগতে থাকলে সব সময়ই শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্ব স্বভাবের দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলেই তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। শ্লোক ৫৮। যদা সংগ্রহে চায়ং কুর্মহঙ্গে নিব সর্বস্ব ইন্দ্রিয়াণি নিয়ার্থে ভস্মস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অর্থাৎ কুম্ভ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। এর তাৎপর্য, আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে, অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। প্রকৃত যোগীকে এখানে চিনতে পারা যায়। ইন্দ্রিয়গুলিকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়। সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী, উচ্ছৃঙ্খল, কিন্তু সাপুড়ে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্ত ঠিক তেমনই তাদের ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করে। তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না। শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধি নিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে। এই সমস্ত বিধি নিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি সাধন করা যায় না। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে। কুর্ম যে কোনো সময় তার হাত পা মাথা আদি অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করেন, আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন। এভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্রে ভগবানের সেবা করা যায়। অর্জুনকে এখানে সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন। ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয়, কুর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে। কুর্মের মতো ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। তো বন্ধুগণ, এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক ৫৭ এবং ৫৮। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।